এই স্থান হলো হাইমচর ইউনিয়নের ভিতরে যদি বসিত থাকে, মানে স্থানীয়ভাবে যদি হাইমচর ইউনিয়নের ভিতরে মাটিতে থাকতে একটা স্কুল, এটা হলো চরকরালিয়া মধ্যচন আনারসঙ্গানের স্কুল। চরকরালির ভিতরে পড়ছে, লজঘাটের থেকে একটু পশ্চিম ধারে যে চরটা, এটার ভিতরে। তো আমি এখানে দোকান দিছি, পর্যটন বিভিন্ন দিক থেকে মানে আসে, ধরেন চিটাগাং, রায়পুর, লক্ষ্মীপুর বিভিন্ন অঞ্চল থেকে আসে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আইসা ভালো রকমের সব কিছুর মান আমি রাখছি আর কি, উন্নত মানে ঘরোয়া পরিবেশে পাক শাক রান্নাবাড়ি। ধরেন এই জায়গায় হাঁস আছে, মুরগি আছে, খাসি আছে, এরপরে ফুচকা, চটপটি, লাচ্ছি, মুদিমাল, ডেকোয়াটার আইটেম। এই যে দেখেন না, এই যে আমি ইয়াটা দিছি আর কি, এনে মনে প্যান্ডেল এবং বিভিন্ন ছাতি, ওদিকে আবার ইয়া করে অনেক, মনে করেন শুক্র শনিবার এই 2 দিন আল্লাহর রহমতে 200-300 এরকম লোক হয় ইনশাল্লাহ। দূর থেকে আসে, কোনো সমস্যা নেই, নিরাপত্তা আছে, কোনো ঝামেলা নাই। মানুষ ইনশাল্লাহ আইসা খাওয়া দাওয়া তৃপ্তি পায়, একটা ভালো তৃপ্তি পায় ইনশাল্লাহ। তবে এখনও আছে। এই যে এখন পাকশাক করলাম, সিমের ভর্তা বানাইলাম, তারপরে বেগুনের ভর্তা বানাইলাম, আলুর ভর্তা বানাইলাম, চেউয়া মাছ রানলাম, পোয়া মাছ রানলাম, এরপরে মুরগি বুনা করলাম, ডিম বুনা। হ্যাঁ, যদি পার্সেল কেউ দূর থেকে আসেন তাহলে আমাকে যদি পার্সেলের কথা আগে বলেন যে ভাই আমার ফোন নাম্বার দেওয়া আছে 01837421565। আমার বিভিন্ন জায়গায় মনে করেন ব্যানার আছে। যদি আপনারা আগের দিন ফোন করেন যে আমরা এতজন মানুষ আসবো, এতজন লোক হবে, আমাদেরকে এই খাওয়াতে হবে, এই আইটেম, হ্যাঁ, আমার পক্ষে সম্ভব ইনশাল্লাহ। যদি আগের দিন বলেন সব কিছু সম্ভব। আমার এনে সুবিধা ইনশাল্লাহ আমি করতেছি আস্তে আস্তে, যেহেতু নতুন একটা জায়গা আসতে এনে মনে করেন সমস্ত মানুষ আয়া ইয়া হইতে আছে। এই কলের একটা প্রয়োজন ছিল, কলও আছে ইনশাল্লাহ, সব কিছু প্রয়োজন মানে ঠিক আছে। তারপরে এখন এই যে নদীটা একটু শুকায় জায়গা, তো এটা তো আর কারো হাত নাই, কেউ করতে পারবো না। নদীটা ওই কাদা শুকায় যাওয়ার কারণে কিছু পর্যটক মানে সঠিক টাইমে আসতে পারে না। এইটা খনন করার মতন কোনো কিছু বলা যায় না। এখন তো স্কুলটা করছে, এখন আমার খালে একটু ভাঙতেছে। হ্যাঁ, যদি সরকারের কাছে আমি বলি যে এই খালটা একটু মানে বস্তা দিয়ে একটু বাইন্দা দিলে তাইলে এই জায়গাটা উন্নত হবে, ডেভেলপমেন্ট হবে। এ কথা আবার রাস্তা আছে এখানে। গত এই স্কুল মাস্টাররা আসতেছে ইনশাল্লাহ, আসবে, ছাত্রছাত্রী ঘরদুয়ার হইতেছে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে এদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে উন্নত হয়, রাস্তাঘাট দিয়ে একটু উন্নত করবেন, চরের মানুষের প্রতি একটু দৃষ্টি রাখবেন। এই আকুল আবেদন সরকারের কাছে। এই আর চাওয়া পর কিছু পর্যটন ইনশাল্লাহ দূর থেকে ধরেন। আমি 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 নিজের কথাই বলি, আমি যদি একটা বাড়িতে ঘরবন্দি থাকি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তাইলে কিন্তু আমার মনটা এইভাবে গভীরে হয়ে জায়গা। আমি যদি একটু ঘোরার জায়গা পাই কোথায়, কোনো জায়গায়, তাইলে মনে করেন ঘুরতে গেলে যদি ওই জায়গার স্থানটা একটু ভালো হয়, তাইলে মনে করেন একটু পরিবেশটা বা মনটা, শরীরটা সব দিকের একটু চর্চা হয়, মন মানসিকতা ভালো হয়। তো এই জন্যই এই চরের ভিতরে, এই দ্বীপের মাঝে, হ্যাঁ দ্বীপের মাঝে আমি যেই সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি মনে করেন আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। তারপরও যদি কারো কিছু দরকার প্রয়োজন মনে করেন বলবেন আমাকে, আমি করবো ইনশাল্লাহ। যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন ভাই এটা রাখলে ভালো হবে। হলো ফারুক সর্দার। আমার চরবরবি 2টা দোকান আছে হাই স্কুলের পাশে, এটা অনেকেই চিনেন। একটা ফুচকার দোকান, একটা কম্পেশনের দোকান। আমি এই দোকানটা এনে আনছি ইনশাল্লাহ। সর্দার রেস্টুরেন্ট, হ্যাঁ, পরিচালনায় আমি ফারুক সর্দার।